তাহলে ভক্তের ডাকে ভগবান যেমন আসে, আপনাদের কাছে বানানো ঠাকুমার ঝুলির গল্প বলিনি? এই যে ভোলার কথা শুনলেন, আমরা ইতিহাসের পাতায় যে শিবাজি, ছত্রপতি শিবাজি মহারাজের নাম শুনেছেন, সেই ছত্রপতি শিবাজি মহারাজের যিনি গুরু, সেই গুরুদেবের শিষ্য হচ্ছে ভোলা। তাহলে ইতিহাস তার প্রমাণ, ভগবান আসেন ভক্তের ডাকে সাড়া দিতে। লোকে বলে কৃষ্ণ পাষাণ, সাড়া দিতে জানে না, আর মন বলে আকুল হয়ে কেউ তো তারে ডাকে। হরি হরি বল, হরি বল। তাহলে আসুন, আজকে কি হলো? বাবা ভোলেনাথ অমনি রাধে রাধে। মা প্রসূতি দেবী পা দুটো ধরে বলছে, আপনি আমার স্বামীকে কেড়ে নিতে পারেন না, আমার স্বামীকে ফিরিয়ে দিন। আমার স্বামী আপনার শ্বশুর মশাই, আর আমি আপনার শাশুড়ি মাতা, আমাকে আপনি বিধবা করতে পারেন না। ভোলেনাথ অমনি প্রসন্ন হয়ে গেলেন, বলে উঠলেন, দেবতাদের বললেন, যাও ওই দক্ষ রাজার মুন্ডটা নিয়ে এসো। দেবতারা বললেন, ঠাকুর, যে মুখ দিয়ে তোমার নিন্দা করেছে সেই মুন্ড আমরা ফেরত দেব না। তাহলে যে আমি আমার শ্বশুর মশাইকে বাঁচিয়ে দেবার কথা দিয়েছি না, আপনি বাঁচিয়ে দেন, তবে দক্ষ রাজার মুন্ড পাওয়া যাবে না। তাহলে কি মুন্ড দেওয়া হবে, কি মুন্ড দেবে, এই চিন্তা করতে করতে একটা ছাগলের মুন্ড বসিয়ে দিলেন মাথায়। ছাগ মুন্ড বসিয়ে দিলেন দক্ষ রাজার মাথাতে। তাহলে ছাগলের মাথা বসালেন কেন? হাতির মাথা, হরিণের মাথা, সিংহের মাথা, বাঘের মাথা, একটা ছাগলের মুন্ড দক্ষ রাজার মাথায় বসিয়ে দিলেন। কেন বসালেন? ছাগল কি রকম ডাকে মা, কি রকম ডাকে মায়েরা সকলে জানেন, আমিও জানি, তবে আমি দেখালে আপনারা বলবেন চৈতালি ছাগল আর কি। ম্যা ম্যা করে ডাকে, ম্যা ম্যা। ছাগল বলে ম্যা। ম্যা মানে কি না? ম্যা মানে আমি, ম্যা মানে আমি। আর আমি কথাটা কারা বেশি বলে না? যারা অহংকারী ব্যক্তি তারা বলে। আমি ভাষাটা অহংকারী ব্যক্তি বলে। আমি এই হরিনামের জন্য 50,000 টাকা দিচ্ছি, আমি এই জায়গাটা দান করেছি, আমি ওর মেয়ের বিয়েতে 20,000 টাকা দিয়েছি, আমি ওখানে একটা জায়গা কিনেছি, আমি একটা দামি গাড়ি কিনেছি। তাই দক্ষ রাজা হচ্ছে অহংকারী, আর অহংকারী বলে সে দিন রাত্রি আমি করত। তাই আমি যদি মেয়ে হয়, তাই ছাগলের মুন্ডটা মাথায় বসিয়ে দিলেন। তুমি ভেবেছ কি মনে এই ভুবনে, ওগো তুমি যাহা করে গেলে কেহ জানে না। আমরা আমাদের সম্প্রদায় থেকে সাউন্ড অপারেট করছে ছোট্ট ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম একটা জায়গায়, এরকম একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে এত সুন্দর সাউন্ড সিস্টেম, এই সাউন্ডের জন্য একবার আমরা সবাই জয়ধ্বনি দেব। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল। তুমি ভেবেছ কি মনে এই ভুবনে, ওগো তুমি যাহা করে গেলে কেহ জানে না। বারে বারে যার আশা হবে, ওরে মন বাড়ি বাড়ি আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ওগো তুমি যাহা করে গেলে কেহ জানে না। বারে বারে যার আশা হবে না, ওরে মন বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হে থাই, দেখো চিত্রগুপ্ত লিখিয়া রাখিলেন খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হে ধায়, চিত্রগুপ্ত লিখিয়া
বিচার করিবে সেই দেবতায়, বিচার করিবে সেই দেবতা। ওগো তার কাছে ফাঁকি চুকি কিছু চলে না। বারে বারে মানে আর আশা করো না, ওরে মন, বারে মানে আর আশা হবে না, ওরে মন, বারে মানে আর আশা হবে না, হরি ওরে ওম। মন, বারে মানে আর আশা হবে না। তাই প্রজাপতি দক্ষ রাজা নিজের ভুল বুঝতে পারলেন, শিব ঠাকুরের কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে তিনি ফিরে চলে গেলেন। আর অমনি বাবা ভোলেনাথ মা সতী যে দেহত্যাগ করেছিলেন আগুনে ঝাঁপ দিয়ে, সেই মরা দেহটাকে কাঁধের মধ্যে তুলে নিলেন। মৃত দেহটাকে কাঁধের মধ্যে তুলে নিয়ে আর বাবা ভোলেনাথ তাণ্ডব নৃত্য করতে করতে যাচ্ছেন। जटाटवी गलत जलत प्रवाह पावि गस्थले गले बलम बलंबित भुजंग तुंग मालिक डमट 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 डम इना डमर जमर जबम चकार चांड तांडव तनोतु न शिव शिवम शिवम जटाकटाह संभ्रम भ्रम निलिम्प निर्जरे बिलोल वीचि वल्लरि विराजमान मूर्धनि धगत 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 ललाट पट्ट पावक किशोर चंद्र शिखर रति प्रतीक्षण मम धराधरेन्द्र नंदिनी विलास बंधु बंधुर सुरत दिगंत पानर दिगंत पात पातर धगत 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 ललाट पट्ट पावक किशोर चंद्र शिखर रति प्रतीक्षण मम मम ओम नमो शिवाय, ओम नमो शिवाय, हर हर नमः शिवाय। ভক্তিমতী মায়েরা মায়ের দেহটা কাঁধে নিয়ে স্বর্গমর্ত পাতাল এক করে বাবা ভোলেনাথ তাণ্ডব নৃত্য করছেন। তাণ্ডব নৃত্য, দেবতারা ভয় পেয়ে গেছে, গোটা পৃথিবী ভূমিকম্প হচ্ছে। দেবতারা ভয়ে ভগবান বিষ্ণুর কাছে ছুটেছেন, প্রভু ভোলেনাথকে তুমি পারবে শান্ত করতে, এবার তুমি ব্যবস্থা নাও। অমনি ভগবান শ্রীহরি সুদর্শন চক্রটাকে বললেন, যাও ওই সতীর দেহটাকে খণ্ড খণ্ড করে দাও। আর সুদর্শন চক্র গিয়ে মায়ের দেহটাকে খণ্ড খণ্ড করে দিলেন। 51টা খণ্ড করলেন, 51টা জায়গায় পড়ল। আসাম কামরূপ কামাখ্যা থেকে কন্যাকুমারী পর্যন্ত ওই 51টা জায়গায় মায়ের দেহটা পড়েছিল বলে 51 সতীপীঠ সৃষ্টি হলো। বাবা শিব ঠাকুরের কাঁধ থেকে যখন সতী চলে গেলেন, এই বাবা ভোলেনাথ শান্ত হয়ে স্থির হয়ে গেলেন। স্থির হয়ে ত্রিশূল মাটিতে গেঁথে চোখ বন্ধ করে সমাধিস্থ হয়ে গেলেন। 87,000 বছর চোখ বন্ধ করে সমাধিস্থ হয়ে গেলেন। বাবা ভোলেনাথ শান্ত হয়ে গেলেন। দেবতারা ভাবলো তাহলে আমরা রক্ষা পেলাম, কিন্তু বাবা ঠাকুর এই আনন্দ বেশিক্ষণ থাকলো না। একজন অসুর, তার নাম হচ্ছে সম্বরাসুর, আর সেই সম্বরাসুর দেবতাদের ওপর অত্যাচার শুরু করেছে। দেবতারা বলছে প্রভু কি হবে? ভগবান বললেন এই অসুরকে কেউ মারতে পারবে না, একমাত্র শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে এর মৃত্যু হবে। তাহলে কার্তিকের হাতে এর মৃত্যু হবে। তাহলে ভোলেনাথকে বিয়ে দিতে হবে, তারপরে কার্তিকের জন্ম হবে, তারপরে একে হত্যা করা যাবে। এবার দেবতারা চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। তখন ভগবান শ্রীহরির কাছে এলেন, আর অমনি ভগবান এসে শিব ঠাকুরের মাথায় হাত দিয়ে দাঁড়ালেন। শিব ঠাকুরের মাথায় হাত দিতেই ভোলেনাথ 87,000 বছর পরে ভগবানের দিকে তাকিয়েছে। বলো ঠাকুর কি বলতে চাও? ভগবান বললেন তুমি বলো তুমি আছো কেমন? শিব ঠাকুর বলছে তুমি রেখেছো যেমন। তুমি আছো কেমন? বলে তুমি রেখেছো যেমন। ভগবান বলছে তুমি এখন কি করবে? ভোলেনাথ বলছে তুমি আমাকে যা করাবে, তোমার যা করানোর আমি তাই করব। বললেন তাহলে আমার একটা কথা রাখবে? বলো ঠাকুর।
ভগবান বললেন, যদি আমাকে তুমি মনে করো গুরু, তাহলে আমি তোমাকে উপদেশ করছি। যদি মনে করো আমি তোমার বন্ধু, তাহলে তোমাকে আমি আবেদন করছি। আর যদি তুমি মনে করো যে আমি তোমার মালিক, তুমি আমার দাস, তাহলে তোমাকে আদেশ করছি তুমি বিবাহ করো, বিয়ে করো। ভোলেনাথ বললেন, প্রভু আমি আমার সতী ছাড়া আর কাউকে স্ত্রী রূপে চিন্তা করতে পারবো না। ভগবান বললেন, হে ভোলেনাথ, ওই সতী যখন দেহত্যাগ করে আগুনে ঝাঁপ দিতে যায়, তোমারই নাম করতে করতে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। তাই সতী ওই হিমালয় রাজার মেয়ে পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে। ওই সতী হয়েছে পার্বতী, হিমালয় রাজার কন্যা হয়ে জন্মগ্রহণ করেছে। তাই পার্বতীকেই তোমাকে বিবাহের কথা বলছি। ভোলেনাথ বললেন, যদি সতী পার্বতী হয় তাহলে আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই, বিয়ে করতে কোনো আপত্তি নেই। রাধে রাধে। এই ভোলেনাথকে পেয়ে গেছে অনুমতি, দেবতারা আনন্দে লাফিয়ে উঠেছে। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মনের হৃদয়েতে প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মনের হৃদয়েতে প্রভু সদা তুমি। অন্তরে জামি তুমি ওগো করুণাময়, চাই যে চলার পথে আশিস তোমার হয়। অন্তর জামি ঘরে ওগো করুণাময়, চাই যে চলার পথে আশিস তোমার হয়। ঘন ও অগতির গতি তুমি অন্তরে জামি, অগতির গতি তুমি অন্তরে জামি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি। প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। ভক্তিমতী মায়েরা, শিব ঠাকুর রাজি হয়েছে বিয়েতে, দেবতাদের আনন্দ। এইবার দেবতারা কি করলেন, হিমালয় রাজার মেয়ের সঙ্গে বিয়ে হবে, তাই হিমালয় রাজাকে তো রাজি হতে হবে। নারদ মুনিকে পাঠালেন যে যান, আপনি একমাত্র রাজি করতে পারবেন। তাই নারদ মুনি আসছে হিমালয় রাজার বাড়িতে সকাল সকাল। হিমালয় রাজা চারিদিকে ধূপধুনো দিয়েছে, ভগবানের নাম স্মরণ করছে। আর এমন সময় দেবর্ষি নারদ ভগবানের নাম নিতে নিতে আসছে। আমরাও বলবো একবার চিৎকার করে, বলো রাধা রানী কি জয়, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো অনন্ত কোটি ভক্তবৃন্দ কি জয়। अरे तू आना रे गोपाल, ओ मन लेने तू आना। तू आना रे गोपाल, मन लेने तू आना। तू आना रे गोपाल, मन लेने तू आना। हाथी नाला ना गोपाल घोड़े नाला ना, हाथी लाला ला गोपाल घोड़े लाला। हाथी नाला ना गोपाल घोड़े नाला ना। हाथी लाला ला गोपाल घोड़े लाला। तू आना रे गोपाल, ओ मन लेने
मन लेने तू आना। तू आना रे गोपाल मन लेने तू आना। तूने प्यार जो इतना ज्यादा किया, तूने प्यार जो इतना ज्यादा किया, मैं तेरी हो गई मैंने वादा किया, मैं तेरी हो गई मैंने वादा किया। ओ मैनू इश्क दा लगिया, ओ मैनू इश्क दा लगिया, ओ मेरे बचने की नहीं उम्मीद। ओ मन लेने तू आना। तू आना रे गोपाल मन लेने तू आना। तू आना रे गोपाल मन लेने तू आना। तू आना रे गोपाल मन लेने तू आना। ओ मन लेने तू आना। नारायण नारायण नारायण। हिमालय राजार बाड़ीते एसे दाड़िয়েছেন। सकालबेलाय वैष्णवेर आगमन, वैष्णवेर पदधूलि ताहे मोर स्नानकेली, वैष्णवेर नामेते तर्पण। देवर्षि नारद के प्रणाम करे चरण धुइये दिए एकटू बातास करे हिमालय राजा जिज्ञासा करছে, আপনি একজন পরম বৈষ্ণব আমার বাড়িতে। আমি দেবর্ষি নারদ হিমালয় রাজাকে দেখে বলছে, আপনার দিকে দেখে মনে হচ্ছে আপনি একটা টেনশনে একটা চিন্তায় আছেন। হিমালয় রাজা বলছেন, আপনি তো সবই জানেন, আপনি পরম ভক্ত শ্রেষ্ঠ। হ্যাঁ, আমি একটা চিন্তাতে আছি, আমার মেয়েটার যদি বিয়ে দিতে পারি তাহলে আমার আর চিন্তা থাকবে না। আমার মেয়ে পার্বতীর জন্য একটা ভালো ছেলে খুঁজছি। নারদ মুনি বলছে, আপনার হাতে মেয়ে আছে আর আমার হাতে একটা ছেলে আছে, আমার হাতে একটা ছেলে আছে। হিমালয় রাজা বলছে যে আপনার নির্বাচিত ছেলে তাহলে নিশ্চয়ই ভালো ছেলে হবে, আমার মেয়ের জন্য ভালোই হবে। তা আমার মেয়ের নাম পার্বতী, আপনি যে ছেলেটাকে দেখেছেন ছেলের নাম কি হবে? নারদ মুনি বলছে ছেলেটার নাম হচ্ছে বাবা বিশ্বনাথ। হিমালয় রাজা বলছে, বাবা বাবা কি সুন্দর নাম, একবারে মিলে গেছে, একবারে রাশি মিলে গেছে। তা বলছি জামাই কীরকম বয়স হবে? মেয়ে আমার 14 বছর বয়স, জামাই কীরকম হবে? বলে মেয়ে আমার আপনার যেমন একবারে কচি, জামাই আপনার মেয়ের থেকে আরও কচি। হরি বল। বলে তাহলে তো একবারে বিয়ে ফাইনাল হয়ে গেছে। বলছি জামাইকে সবাই চেনে তো? বলে একবারে স্বর্গমর্ত পাতাল বিখ্যাত, স্বর্গমর্ত পাতাল বিখ্যাত। হিমালয় রাজা বলছে, আমার কি ভাল লাগছে, আপনি সত্যি সত্যি আমার মাথা থেকে টেনশনটা সরিয়ে দিয়েছেন। আচ্ছা জামাই কীরকম কোয়ালিটি আছে? বলে আপনার জামাইয়ের যে কোয়ালিটি এখানের কোনো জামাইয়ের সেই কোয়ালিটি নেই।
বলে কীরকম কোয়ালিটি? বলে একবার ভিতর আর বাহির সমান। মানুষের ভিতর আলাদা, বাহির আলাদা। আপনার জামাইয়ের ভিতর আর বাহির সমান। যেই বলেছে অমনি হিমালয় রাজা বলছে তাহলে আগত চৈত্র মাসের হরি বল শিব চতুর্দশীর দিনে আমার মেয়ে পার্বতীর সঙ্গে আপনার বিশ্বনাথের বিয়ে হবে। ফাইনাল হয়ে গেল। নারদ মুনি এসে দেবতাদের জানিয়ে দিলেন, দেবতারা আনন্দে লাফিয়ে উঠল, শিব ঠাকুরের বিয়ে হবে। দেখতে দেখতে শিব চতুর্দশীর দিন উপস্থিত। শিব ঠাকুরের বিয়েতে দেবতারা বরযাত্রী যাবে, দেবতারা সবাই বরযাত্রী যাবে, যোগী ঋষি মুনি বরযাত্রী যাবে। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। ও মা, এখন দেবতারা সবাই বরযাত্রী যাবে, বাবা ভোলেনাথের কাছে চলে এসেছে। হরি বল, রাধে। ভক্তিমতী মায়েরা, এখন রাত্রিবেলায় ভোলেনাথ একটা জায়গায় বসে আছে, আর অমনি একদল ভূত এসে, হরি বল, রাধে, একদল ভূত এসে ভোলেনাথকে বলছে, বাবা, ও মামা, বাবা গো, আমরা তোমার বিয়েতে বরযাত্রী যাবো মামা। ভূতেরা তো নাকে নাকে কথা বলবেই। বাবা, আমরা তোমার বিয়েতে বরযাত্রী যাবো মামা। শিব ঠাকুর বললেন, আরে তোরা কি বরযাত্রী যাবি? তারা পেতনি, ডাকিনি, শাকিনি, পিশাচ, ব্রহ্মদৈত্যী, কারো একটা পা, কারো 10টা পা। আরে তোরা কি আমার বিয়েতে বরযাত্রী যাবে? না মামা, আমরা না সব জায়গা যেতে পারি, কোনোদিন বরযাত্রী যায়নি মামা। কোনো মানুষকে ধরে ফেললে সে তো লঙ্কা পোড়া, সর্ষে পোড়া দিয়ে আমাদের তাড়িয়ে দেয় মামা। তা শিব ঠাকুর বললেন, ঠিক আছে, দুঃখ করিস না, তোরা আমার বিয়েতে বরযাত্রী যাবি, তবে একটু দূরে দূরে যাস মামা। একটু দূরে দূরে, একটু অন্ধকারে অন্ধকারে যাস, কেমন? এখন ভূতেরা বরযাত্রী যাবে, সব হই হই ব্যাপার। বিবাহের দিন চলে এসেছে। সমস্ত দেবতারা দামি দামি জামা কাপড়, ধুতি পাঞ্জাবি পরে এসে বর শিব ঠাকুরকে দেখছে, তিনি দিগম্বর দাঁড়িয়ে আছেন। ভাই, তার দেবর হরি বল, দেবরাজ ইন্দ্র বলছে যে আপনি একজন আজকে বিয়ে করতে যাবেন, এখনো পর্যন্ত কোনো কাপড় পরেননি, তা যান আলমারি থেকে ধুতি পাঞ্জাবি নিয়ে আসুন। ভোলেনাথ বললেন, বাবা আমার ঘরে তো আলমারি নেই। ব্রহ্মা বললেন, তাহলে বাক্স থেকে নিয়ে আসুন। না বাবা, আমার ঘরে কোনো বাক্স নেই। পবন দেবতা বলছে, তাহলে আলনা থেকে নিয়ে আসুন। না আগে বাবা, আমার ঘরে কোনো আলনাও নেই। বললেন, আপনার ঘরে আলমারি নেই, বাক্স নেই, আলনা নেই, তাহলে জামা কাপড় রাখেন কোথায়? শিব ঠাকুর বললেন, বাবা আমি তো জামা কাপড় পরি না। তা আপনার ঘরে তাহলে কোনো কিছুই নেই? শিব ঠাকুর বললেন, বাবা আমার তো ঘরটাই নেই, আমি তো শ্মশানে বাস করি আর কি। তাহলে আপনি বিয়ে করতে যাবেন, আজকে কিছু পরবেন না? কিছুই নেই। বললেন, না, একটা বাঘ ছাল ওই কোণাতে পড়ে আছে, তা যান ওই বাঘ ছালটাকে নিয়ে আসুন। এখন বাঘ ছালটাকে কোমরে জড়াচ্ছে আর বারবার খুলে যাচ্ছে, কোমরে জড়াচ্ছে, খুলে যাচ্ছে। এখন ইন্দ্র বলছে, একটা কাজ করুন, ওই বাঘ ছালটাকে বারবার খুলে যাচ্ছে যখন কোমরে দড়ি দিয়ে বাঁধুন। শিব ঠাকুর বলছেন, বাবা আমার ঘরে তো দড়ি নেই। ও, আপনার ঘরে দড়ি পর্যন্ত নেই? তাহলে কি হবে? বলে, না না, চিৎকার করবেন না, ব্যবস্থা করে দিচ্ছি। একটা মোটা সাপ এনে কোমরে জড়িয়ে বলছে, তুই এই বাঘ ছালটাকে ধরে থাক, তোর খাবারের ব্যবস্থার গ্যারেন্টি নিচ্ছি আমি, তোর খাবারের ব্যবস্থা করে দেব। সাপ তখন বলছে, আপনি কি গ্যারেন্টি নিচ্ছেন? আমি LIC কোম্পানির গ্যারেন্টি নিচ্ছি, আমি আপনার বাঘ ছাল ধরে থাকবো, আমি আপনার বাঘ ছাল ধরে থাকবো, আপনি চিন্তা করবেন না। এখন কোমরে সাপ, হাতে সাপ, গলায় সাপ, মাথায় সাপ, সব জায়গায় সাপ। তা ইন্দ্র বললেন, আজ বিয়ে করতে যাবেন, অন্তত একটু পাউডার টাউডার মেখে নিন। শিব ঠাকুর বলছে, হ্যাঁ, এটা গতকাল থেকেই আমি ব্যবস্থা করে রেখেছি। কালকেই একজন মারা গিয়েছিল, তার গরম গরম ছাইটা এই কৌটোর মধ্যে রেখেছি। এই তো জীবন, হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ, চিতাতেই সব সে হয়, চিতাতেই সব সে, এই তো জীবন। শিব ঠাকুর ছাই ভস্য মেখেছেন কেন? তিনি তত্ত্বের সম্রাট, তিনি জানে এই দেহটা যারই দেহ হোক, রাষ্ট্রপতি হোক আর মুখ্যমন্ত্রী হোক, নেতা হোক, কীর্তনিয়া হোক আর মূর্খ হোক, এই দেহটার অন্তিম পরিণতি হচ্ছে শ্মশানে এক মুঠো ছাই হবে।
তাই তত্ত্বের সম্রাট ছাই মেখেছেন, সাপের গয়না পরেছেন, এইবার মাথায় একটা সাপ দিয়েছে। বললেন না বিয়ের সময় সবাই মাথায় টোপর দেয়, আপনি সাপ দিচ্ছেন কেন? বলে পুরুষ মানুষদের চিন্তা ভাবনা করা উচিত যে আজকের দিনে তিনি সংসারে প্রবেশ করছে, তাই সংসারে প্রবেশ করার আগে এই মাথার সাপটা মনে করিয়ে দেবে যে আপনার পেছনে মৃত্যু দাঁড়িয়ে আছে, কালো ব্যাল মুখগ্রাস, কাল সর্প অপেক্ষা করছে। তাই সংসারে প্রবেশ করার আগে সারাক্ষণ মনে করবে যে মৃত্যু তোমার সামনেই দাঁড়িয়ে আছে। হরি হরি বল। এই বাবা ভোলেনাথ বললেন ঠিক আছে, তাহলে এক কাজ করুন, তাহলে চলুন এবার বিবাহের জন্য বরযাত্রী। এখন যাত্রীরা ভালো সেজেছে আর বাবা ভোলেনাথ ষাঁড়ের পিঠে চেপে আনন্দে সবাই বিয়ে করতে যাচ্ছে। বরযাত্রী যাচ্ছে নেচে নেচে, সবাই যাচ্ছে বরযাত্রী। রাধে রাধে, বম 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 ভোলে, ও বাবা চলে হেলে দুলে, বম 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 ভোলে, বাবা চলে গেলে দূরে। বম 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 বাবাম, বম 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 বাবাম, বম 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 বাবাম, বম 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 বম। বাবা চলে গেলে দূরে। বরযাত্রী এগিয়ে এগিয়ে যাচ্ছে। এখন বরযাত্রীদের মধ্যে পবন দেবতা বলছে যেভাবে বর সেজেছে এভাবে যদি বিয়ে করতে যায় তাহলে খাবার প্যান্ডেলে আগে লকডাউন হয়ে যাবে আর কি, খাবার প্যান্ডেল বন্ধ হয়ে যাবে। কি করা যায়? বলে বরকে পিছিয়ে দাও আর বরযাত্রীকে এগিয়ে দাও, তাহলে বর পিছনে থাকবে, প্রথমেই বরকে কেউ দেখতে পাবে না। এখন বরযাত্রী এগিয়ে গেছে, বরকে পিছিয়ে দিয়েছে। এমন সময় এদিকে হিমালয় রাজা দেবর্ষি নারদকে নিয়ে দাঁড়িয়ে আছে। আপনার কথাতে বিয়ে ফাইনাল হয়েছে, জামাইকে আমি চোখে দেখিনি, আপনার কথার উপরে ভরসা করে মেয়ের বিয়ে হচ্ছে, তা জামাই কীরকম দেখতে নারদ মুনিকে নিয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে দেবতারা আসছে। হিমালয় রাজা দেবরাজ ইন্দ্রকে দেখে বললেন ওই যে কি সুন্দর দেখতে, কি সুন্দর দেখতে, ওই যে ছেলেটা কি সুন্দর দেখতে, ওই যে ও কি আমার জামাই? নারদ মুনি বলে দেড় মশাই, আরে উনি আপনার জামাই কেন হবে? উনি আপনার জামাইয়ের বাড়িতে জল সাপ্লাই করে, জল দেয়। বলে ও মা গো, যে ছেলেটা জল দেয় সে যদি এত সুন্দর তাহলে জামাই কত সুন্দর হবে। আর একটুক্ষণ পরে পবন দেবতাকে দেখেছে। পবন দেবতাকে দেখে বলছে আচ্ছা ওই যে ওই যে ছেলেটা, ওই কি সুন্দর দেখতে, ওই কি আমার জামাই? নারদ মুনি বললেন দেড় মশাই কি যে বলছেন, আরে উনি জামাই কেন হবে? উনি তো আপনার জামাইকে হাওয়া করে। বলি ও মা গো, যে ছেলেটা হাওয়া করে সে এত সুন্দর, তাহলে জামাই কত সুন্দর হবে। এবার বলে দিয়ে নারদ মুনি ডান দিকে আর বাঁ দিকে, ডান দিকে বাঁ দিকে তাকাচ্ছে। একজন বললেন কি ব্যাপার, এত ডান দিক বাঁ দিক দেখছেন কেন? নারদ মুনি বলছে দেখছি কোন দিক দিয়ে ছুটে পালাবো, কারণ এরপরে তো অরিজিনাল জামাই আসবে, এরপরে আসবে, তা কোন দিক দিয়ে ছুটে পালাবো রাস্তাটা দেখে রাখছি আর কি। আর এদিকে ভক্তিমতী মায়েরা, এখন বাবা ভোলেনাথ আসছে, বুঝতেই পাচ্ছেন কি পোশাক পরেছে। এখন সমস্ত মেয়েরা জামাই আসছে, আগে থেকে থালা রেডি করে রেখেছে, জামাই বরণ হবে। থালার মধ্যে রেখেছে জল, দূর্বা, চন্দন, মিষ্টি, প্রদীপ, সুন্দর করে থালা সাজিয়ে এখন জামাই আসছে, এই সবাই ছুটে যাচ্ছে। আর এদিকে দেবতারা ভাবছে আগে খাওয়া দাওয়া সেরে নিয়ে বিয়ে হতেও পারে নাও পারে, তাহলে অন্তত খাওয়া দাওয়াটা হয়ে যাক। দেবতাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দেবতারা খাওয়া দাওয়া করেছে, যোগী ঋষি মুনিদেরও আগেই খাওয়া হয়ে গেছে। এরপরে ভূত প্রেত প্যান্ডেলে বসেছে বাবা।
এখন যিনি প্রথমেই পাতা দিতে যাচ্ছে তিনি ঢুকেই চমকে গেছে, যার 10টা মাথা তাকে কটা পাতা দেব, আর যার একটাও মাথা নেই সে বলছে দাদা এখানে পাতাটা দিয়ে যান। এখন যে ভাত নিয়ে যাচ্ছে সে আর ডাল নিয়ে যাচ্ছে না, যে ভাত নিয়ে যাচ্ছে সে আর ডাল নিয়ে যাচ্ছে না। কিরে ডালটা দিবি তো? বললেন না আমি দেব না, তুই দে না। আরে তুই দিবি তো? আরে বাবা তুই দে না। আরে তুই তো ভাত দিলি, ডালটা দিয়ে দিবি। বললেন তুই যা, তুইও একবার গেলে আর দুবার যাবি না। এখন যিনি রসগোল্লার বালতি নিয়ে যাচ্ছে তিনি দেখছে যার 100টা মুখ তাকে কোনখানটাতে রসগোল্লা দেব, আর যার একটাও মুখ নেই সেই বলছে দাদা এখানে রসগোল্লাটা দিয়ে যাবেন। আর কি কেলেঙ্কারি করে কোনো রকমে এদিকে খাওয়া দাওয়া হয়েছে, এদিকে হিমালয় রাজা দাঁড়িয়ে আছে, মেয়েরা যাচ্ছে জামাইকে বরণ করতে, আর জামাইকে বরণ করতে থালাটা নিয়ে যাচ্ছে। এর মধ্যে নারদ মুনি আরেকটা কায়দা করেছে মা, থালার মধ্যে একটা শেকড় ফেলে দিয়েছে যার নাম হচ্ছে ঈশ্বর মূল। এর শেকড় যদি কারোর ঘরে থাকে তার ঘরে সাপ ঢুকবে না, এ গাছ যদি কারোর উঠোনে থাকে ঘরের আশেপাশে কোনো সাপ আসবে না। সেই শেকড়টা থালাতে দিয়ে দিয়েছে। থালাটা যেই শিব ঠাকুরের কাছে গেছে, শিব ঠাকুরের গায়ে যত সাপ ছিল সব কম্পিটিশন করে ছুটছে, কম্পিটিশন করে ছুটছে। আর সবার আগে ছুটছে যিনি LIC কোম্পানির গ্যারেন্টি দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, এই কোমরে সাপ নেমে যাচ্ছে, আর যত সাপ নেমে যাচ্ছে তত আরেকটা জিনিস নেমে যাবে মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত সাপ নেমে যাচ্ছে তত বাঘছাল নেমে যাচ্ছে। সাপ একবারে হাঁটুর নিচে, বাঘছাল হাঁটুর নিচে। সাপ একবারে মাটিতে, বাঘছাল একবারে মাটিতে। আর বাঘছাল যেই মাটিতে নেমে গেছে ব্রহ্মা ইশারা করছে আরে তুলো তুলো তুলো। শিব ঠাকুর চারিদিকে তাকাচ্ছে কাকে তুলবো রে বাবা। আর তিনি তো বুঝতে পারছেন না, তিনি ভাবছেন আমি জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছি, আর তুলবে। শিব ঠাকুর চারিদিকে তাকাচ্ছে রাধে রাধে। আর এর মধ্যেই শাশুড়ি মাতা চলে এসেছে জামাইকে বরণ করতে। আপনাদের মতো শাশুড়ি আগে সেলাইন দিতে হবে মাগো। মেনকা দেবী এসে দেখছে জামাই দিগম্বর দাঁড়িয়ে আছে, অমনি শাশুড়ি মায়ের মাথা ঘুরেছে। প্রেশার একসঙ্গে বেড়ে গেছে বাবা, হাই প্রেশার বেড়ে গেছে, সুগার বেড়ে গেছে, সব একসঙ্গে মাথা ঘুরতে শুরু করেছে। আর যেই মাথা টলটল টলটল করছে অমনি মা কাত্যায়নী যোগ মায়া এসে মায়ের মাথায় ঘোমটা দিয়ে দিয়েছে। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা, মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। সোনার পুতুলি আবার বুড়া বরে বিয়া দিলি, বুড়া বরে বিয়া দিলি। তৈরি করে সোনার পুতুলি বুড়া বরে বিয়া দিলি, বুড়া বরে বিয়া দিলি। ও যে যেতে যেতে মাথা নড়ে বাতাসে তার গা টলে। মেনকা তোর জামাইয়ের দেখি হাতির গলার ঘন্টা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। রাধে মেনকা মাথায় দিল ঘুমটা। ভক্তিমতী মায়েরা, মেনকা দেবী মাথা ঘুরিয়ে পড়ে গেছে হিমালয় রাজা দেখে। এইবার কার খোঁজ পড়ছে না দেবর্ষি নারদ। নারদ গেল কোথায়, ডেকে নিয়ে এসো। এবার নারদকে দাঁড় করিয়েছে। হিমালয় রাজা বললেন এই আপনার ছেলে, এই আপনার পাত্র, এই রকম ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেবো? আপনি বলছিলেন যে আমার মেয়ের থেকে নাকি জামাই আরো কচি, এ তো একবারে বুড়ো, একটাও চুল কালো নেই। নারদ মুনি বললেন দেখুন আমি মিথ্যে বলিনি, আমি বলেছি কচি।
কারো বয়স 70, 80, 90 হলে বুড়ো বলে। এনার বয়স কত কেউ বলতে পারবে না, তাই বলেছে আমি কচি। আপনি কি করে বললেন স্বর্গমর্ত পাতাল সবাই জানে? তাহলে এনার নামই হচ্ছে ত্রিপুরারি। ত্রিপুরারি, স্বর্গমর্ত পাতাল সবাই এনাকে চেনে, তাই এর নাম হচ্ছে ত্রিপুরেশ্বর। বললেন তাহলে আপনি কি করে বললেন? আপনি বললেন আমার জামাইয়ের নাকি একটা কোয়ালিটি আছে ভিতর বাহির সমান। নারদ মুনি বললেন এনার দিকে তাকিয়ে দেখুন, এনার ভেতরেও কাপড় নেই, বাইরেও কাপড় নেই, তাই বলেছি ভিতর আর বাহির সমান। হরি বল, রাধে রাধে। হিমালয় রাজা বললেন এই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হবে না, বিয়ে ক্যান্সেল, বিয়ে হবে না, এই রকম ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না। আর ঘরের ভেতরে তখন মা পার্বতী কাঁদতে কাঁদতে বলছেন শিব ঠাকুরকে যে হে ভোলেনাথ, হে ভোলেনাথ, আমি আগের জন্মেও আমার বাবা তোমার নিন্দা করছিল, আমি সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়েছিলাম। এ জন্মেও যদি আমার বাবার তোমার কাছে, তোমার নিন্দে আমার বাবার কাছে শুনতে হয়, তাহলে আমাকে আত্মহত্যা করতে হবে। তাই দয়া করে কৃপা করে তোমার ওই দিব্য রূপ আমার বাবা মাকে দর্শন করায়। কেঁদে কেঁদে যখন পার্বতী কাঁদছে আর বলছে তু করিব হ্যাঁ ভক্তোं की ये नसीब है भक्तों की, शंकरा भोलेनाथ मेरे शंकरा भोलेनाथ मेरे शंकरा भोलेनाथ, तू करीब है भक्तों की ये नसीब है भक्तों की, शंकरा भोलेनाथ मेरे 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 शंकरा भोलेनाथ। ओ क्या बात तेरे त्रिशूल का, तेरे पास माफी हर भूल का, तेरी शान है सबसे निराली, हे बाबा विषधारी मस्ती में न गिरी झूमे, मस्ती जो दी है तूने तेरी कृपा से संसार सारा, मेरे शंकरा भोलेनाथ मेरे शंकरा भोलेनाथ, तू करीब है भक्तों की ये नसीब है भक्तों की, शंकरा भोलेनाथ मेरे 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 शंकरा भोलेनाथ मेरे शंकरा भोलेनाथ। তাই মা পার্বতীর আকুলতায় বাবা ভোলেনাথ দিব্য রূপ ধারণ করে দাঁড়ালেন। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবম ভবামি সহিতং নমামি। অপূর্ব দিব্য রূপ ধরে বাবা ভোলেনাথ দাঁড়ালেন। মেনকা দেবী আর হিমালয় রাজা দেখেই অবাক হয়ে গেলেন। অমনি পার্বতী এসে মালাটা নিয়ে বাবার গলায় পরিয়ে দিলেন। আজ মিলিল হরের বামে নবীনা কিশোরী, মিলিল হরের বামে নবীনা কিশোরী, মিলিল হরের বামে নবীনা কিশোরী, ওগো পশু পাখি উন্মত্ত দুহুরু পহেরি, আজ পশু পাখি উন্মত্ত দুহুরু পহেরি, প্রেম ভরে তরুলতা পড়ে লোটাইয়া, ভোরে তরুলতা পড়ে লোটাইয়া, চরণ পরশ করে লোটাইয়া